হ্যালো বন্ধুরা, 1 জানুয়ারির আজকে স্পেশাল মেনু হচ্ছে মটন পোলাও রান্না করতে এখানে আমি প্রায় 700 গ্রামের মতো মটন নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, সেই তেলেই আমি মটনটা রান্না করব। চলো দেখি কিভাবে রান্না করি আমি মটন পোলাও রান্না করতে প্রথমে এখানে আমি তেলটাকে গরম করে নিয়ে এলাচ দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি মাটনগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে নেব। তারপর চারমগজ বাটা, কাজু বাটা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার আমি এখানে জিরের গুঁড়ো, দুই চামচ কেচাপ, আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দেব। যেহেতু মটন পোলাও সেহেতু আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার আমি পোলাওটাকে আগে রান্না করে নেব, তারপর আমি মাংসটাকে লেয়ার হিসেবে ব্যবহার করব। এখানে পোলাওয়ের জন্য আমি তেল দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা 500 গোবিন্দভোগ চাল নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা, সামান্য চিনি ভালো করে চালগুলোকে একটু ভেজে নিতে হবে। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 500 চালে 1 কিলো মানে 1 কেজি জল দিতে হবে, সেই আন্দাজে আমি এখানে একটু কম দেব। এখানে আমি প্রায় 3 কাপের মতো জল দিলাম। আমি রাখবো। দেখো বন্ধুরা, এখানে আমার পোলাওটা হয়ে এসছে। এখন আমি আঁচটা কমিয়ে মাংসটাকে চেক করে নেব। মাংসটাও হয়ে এসছে। এখন এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। এখানে তোমরা মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো।
এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢেকে দিয়ে আঁচটা কমিয়ে দেব। এখন আমাদের মাটনটা হয়ে গেছে, দেখো। এবার আমি এখানে আমার পোলাওটাও হয়ে গেছে, পোলাওটার মধ্যে মাটনটাকে দিয়ে এভাবে দিয়ে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন এটাকে দমে বসিয়ে দেব। দেখো হয়ে গেছে আমাদের মাটন পোলাও। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করো বন্ধুরা।